Assalamu alaikum, dear students. Welcome to Mudukali Pilot Bharswal High School. Dear students, how are you? Inshallah, you are fine. I am also fine. Dear students, look at the whiteboard. Now take pen and khata. সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজ তোমাদের উচ্চতর গণিতের ত্রিকোণমিতির 8.3-এর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমাদের শেখাবো, কীভাবে তোমরা আয়ত্ত রাখতে পারো সেই কৌশল শেখাবো। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো এইটা এক্স অ্যাক্সিস আর এইটা ওয়াই অ্যাক্সিস। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এটাকে বলে এক্স ও এক্স ড্যাশ, এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। প্রিয় শিক্ষার্থী, এই এক্স ও এক্স ড্যাশ, এক্স অক্ষ ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই অক্ষ, এখানে এই অংশ এক্স অক্ষ ধনাত্মক অংশ আর এই অংশ এক্স অক্ষ ঋণাত্মক অংশ। এই উপরের অংশ ওয়াই অক্ষ ধনাত্মক অংশ, নিচের অংশ ওয়াই অক্ষ ঋণাত্মক অংশ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন শিখাবো যে এইটা ধরবে ঘড়ির কাঁটার বিপরীতে। এই রশ্মি এখানে যদি ওই রশ্মি হয় ধনাত্মক রশ্মি, আর এইটা হবে ঋণাত্মক রশ্মি। সব সময় এই অক্ষ ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে। তোমরা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এইটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। প্রিয় শিক্ষার্থী, এইখানে এই প্রথম চতুর্ভাগ হবে অল প্লাস, এটা সাইন এবং কোসাইন, এটা হবে ট্যানজেন্ট, কোট্যানজেন্ট, সরি শিক্ষার্থী, এটা হবে সাইন অ্যান্ড কোসেক্যান্ট, এইটা হবে কস এবং সেক্যান্ট। প্রিয় শিক্ষার্থী, এইগুলো বা ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাতে এই ঘরটা অল প্লাস প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ হবে সাইন কস কসেক, তৃতীয় চতুর্ভাগ হবে ট্যান এবং কট, আর চতুর্থ চতুর্ভাগ হবে কস এবং সেক। আমি এখানে পূর্ণরূপ দিছি, তা সংখ্যা হবে সাইন কস ট্যান কট কস সেক। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই জিনিসটা সহজে মনে রাখার জন্য একটা কৌশল তোমাদের দেখাই। দেখো শিক্ষার্থী, সহজে মনে রাখার উপায় হলো অল স্টুডেন্ট টেক কেয়ার। অল স্টুডেন্ট টেক কেয়ার। তোমার এই অল হবে অল প্লাস স্টুডেন্টের যে এস আছে, এস হবে সাইন। তোমরা ইতিমধ্যে জানো সাইনের বিপরীত কসেক। কসেক না হলে কি হবে, এই টি আছে টি, এই টি কে ট্যান আর এই কে আর, এই সি কে কস।
প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, অল স্টুডেন্ট টেক কেয়ার। এই অল স্টুডেন্ট এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তাহলে তোমাদের সহজেই মনে রাখার যে কৌশলটাকে তোমরা আয়ত্তে রাখবা। তোমাদের চিন্তা করতে হবে না যে আমার সাইনের ঘর কোনটা। নিশ্চয়ই বুঝতে পারছো শিক্ষার্থী, তুমি যদি অল স্টুডেন্ট টেক কেয়ার এই জিনিসটা মনে রাখতে পারো, তাহলে অবশ্যই ত্রিকোণমিতিক অনুপাত কে কোন ঘরে সহজে অনুধাবন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন দেখো এই 8.3-এর আমি বলেছিলাম যে এইখান থেকে শুরু হয় এন্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে, আর ঘড়ির কাঁটার দিকে হবে ঋণাত্মক, আর ঘড়ির কাঁটার বিপরীতে হবে ধনাত্মক। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এখন তোমাদের সূত্রে যাই। তোমরা এই জিনিসটা সুন্দরভাবে লিখে নাও। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো ঘড়ি কাঁটার দিকে যদি প্লাস থিটা হয় আর ঘড়ি কাঁটার বিপরীত হবে মাইনাস থিটা, আমাদের সূত্র আছে মাইনাস থিটা। ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রগুলো আছে, মাইনাস থিটা সূত্র আছে, যেমন সাইন মাইনাস থিটা সমান কত, কস মাইনাস থিটা সমান কত, ট্যান মাইনাস থিটা সমান কত। প্রিয় শিক্ষার্থী, আরো তিনটি আছে, তোমরা এই তিনটি বুঝতে পারলেই বাকি তিনটা সহজে বুঝে যাবে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে কস মাইনাস থিটা, সাইন মাইনাস থিটা, এখানে মাইনাস থিটা কোন চতুর্ভাগে? মাইনাস থিটা চতুর্থ চতুর্ভাগে। এইখানে অবস্থান করে কস এবং সেক। শুধু কস এবং সেকের বেলায় হবে হলো প্লাস, বাকি সবাই হবে মাইনাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। প্রথম দেখবা যে মাইনাস থিটার অবস্থান কোন চতুর্ভাগে? মাইনাস থিটার অবস্থান চতুর্থ চতুর্ভাগে। এইখানে থাকে ত্রিকোণমিতিক অনুপাত কস এবং সেক। যখন তোমার কস এবং সেক এখানে আছে, তখন আমি সূত্র লিখবো, কসের বেলায় হবে প্লাস আর সেকের বেলায় হবে প্লাস, বাকি সময় বেলায় হবে মাইনাস। নিশ্চয়ই বুঝতে পারছি প্রিয় শিক্ষার্থী। এখন দেখো তোমাদের আরেকটা জিনিস শিখাই। যেহেতু আমি সূত্র শেখাচ্ছি, এই সূত্রগুলো তোমরা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, ইনশাল্লাহ তোমরা এই অনুশীলনী অঙ্কগুলো খুব সহজেই করতে পারবা। দেখো শিক্ষার্থী, এরপর দেখো প্রিয় শিক্ষার্থী, দেখো সাইন π/2 মাইনাস থিটা, cos π/2 মাইনাস থিটা, tan π/2 মাইনাস থিটা। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে জানো যে π/2 বলতে বোঝায় 90 ডিগ্রি, পাই বলতে বোঝায় 180 ডিগ্রি, 3π/2 সমান 270 ডিগ্রি, আর 2π সমান 360 ডিগ্রি। তাহলে আমি এখানে কি লিখলাম শিক্ষার্থী? sin π/2 মাইনাস থিটা। এই sin π/2 মাইনাস থিটা কমপক্ষে দেখতে হবে যে π/2 মাইনাস থিটা কোন চতুর্ভাগে? π/2 মাইনাস থিটা প্রথম চতুর্ভাগে।
প্রথম চতুর্ভাগে ছিল আর প্লাস, তাহলে এখানে প্লাস হবে। আর একটা জিনিস লক্ষ্য রাখবা প্রিয় শিক্ষার্থী, তোমরা এই π/2 এটা তো বেজোড় সমকোণ, বেজোড় সমকোণ থাকলে সাইন থাকলে কস হয়, কস থাকলে সাইন হয়। তাহলে এখানে যদি সাইন আসে তাহলে কস থিটা হবে। আর যেহেতু এটা অল প্লাসের ঘর, সবই প্লাস হবে। এটা হবে সাইন থিটা, এটা হবে কট থিটা। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো, যদি বিজোড় সমকোণ থাকে, বিজোড় সমকোণের বেলায় ত্রিকোণমিতিক অনুপাত সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, সেক থাকলে কসেক হবে, কসেক থাকলে সেক হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে π/2 মাইনাস থিটা, এটা ঘর কোনটা? প্রথম চতুর্ভাগ। এবার আমি চলে আসি π/2 প্লাস থিটা। দেখো শিক্ষার্থী, π/2 প্লাস থিটা, π/2 প্লাস থিটা এটা অর্থ 90 থেকে কিছু বেশি, 90 ডিগ্রি থেকে কিছু বেশি, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ। এই দ্বিতীয় চতুর্ভাগে কেটে থাকে শিক্ষার্থী সাইন এবং কসে। তাই এখানে বলা আছে π/2 প্লাস থিটা। এই কোণটা দ্বিতীয় চতুর্ভাগে থাকার পরে তোমার খেয়াল রাখতে হবে এখানে অনুপাতটা কি? সাইন। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে কে থাকে? সাইন থাকে আর কসেক থাকে। তাহলে এখানে হবে প্লাস। যেহেতু এখানে তোমার বিজোড় সমকোণ, তাহলে সাইন থাকলে কস হবে, বাকিগুলো সব মাইনাস হবে। শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু π/2 প্লাস থিটা সাইনের ঘরে, এই জন্য এখানে অনুপাত আছে সাইন, সাইন সাইনের ঘরে চলে আসছে, এই জন্য এখানে প্লাস। আর যেহেতু এটা বিজোড় সমকোণ, তাহলে সাইন থাকলে কস থিটা হবে। যেমন এইটা তোমার ছিল দ্বিতীয় চতুর্ভাগে, যেহেতু এখানে কস, এই কারণে এখানে চলে আসবে বিয়োগ, কারণ চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, বিয়োগ হলো। তাই যেহেতু কস আছে, কস থাকলে সাইন হয়। প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা আর একটা সূত্র দেখো। প্রিয় শিক্ষার্থী, সাইন পাই মাইনাস থিটা, কস পাই মাইনাস থিটা, ট্যান পাই মাইনাস থিটা। তাহলে পাই মাইনাস থিটার অবস্থান কোন চতুর্ভাগে? পাই মাইনাস থিটার অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে। পাই বলতে বোঝায় এই পর্যন্ত পাই, কিছু কম, যেহেতু মাইনাস, তাহলে এই চতুর্ভাগে। তাহলে পাই মাইনাস থিটা দ্বিতীয় চতুর্ভাগে। পাই মাইনাস থিটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে, তোমাকে খেয়াল রাখতে হবে। আর পাই নিশ্চয়ই তোমরা জানো 180 ডিগ্রি জোড় সমকোণ। জোড় সমকোণের বেলায় এই অনুপাতগুলো কোনো চেঞ্জ হবে না। এখানে পাই মাইনাস থিটা যেগুলো আছে, এটা কোণ, এই কোণ যখন পরিবর্তন হবে, যখন থিটা আসবে, তোমাকে দেখতে হবে যে এখানে অনুপাত কোনটা আছে, সাইন। আর দেখতে হবে এই কোণটা কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। এই ক্ষেত্রে সাইন থাকলে সাইনই হবে, কস থাকলে কসই হবে, ট্যান থাকলে ট্যানই হবে, শুধু চিহ্ন পরিবর্তন হবে। এখানে কোনটা যে ঘরে বলা আছে, যদি ওই ঘরে পড়ে এবং তার সাথে অনুপাতটা ওই ঘরে যদি হয়, তাহলে প্লাস, বাকিগুলো হবে মাইনাস। তার মানে যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে, এই জন্য এখানে প্লাস সাইন থিটা, এখানে মাইনাস কস থিটা, এখানে মাইনাস ট্যান থিটা।
তাহলে শিক্ষার্থী তোমরা ভালোভাবে বুঝতে পারছো, তোমাদের জোর দিতে হবে হলো এই কোণের উপর। প্রথম খেয়াল রাখতে হবে কোনটা কোন চতুর্ভাগে, দেখার পর দেখতে হবে এই কোণের আগে যে ত্রিকোণমিতিক অনুপাতটা আছে ওই ঘরে পড়ছে কিনা। যদি ওই ঘরে পড়ে তাহলে প্লাস, আর না হলে মাইনাস। তোমাদের আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি এই সমকোণটা জোর হয় তাহলে পরে অনুপাতগুলো চেঞ্জ হয় না, যদি বিজোড় হয় তাহলে অনুপাতগুলো চেঞ্জ হয়। প্রিয় শিক্ষার্থী দেখো, আবার আমি প্লাস দিয়ে পরে দেখো। প্রিয় শিক্ষার্থী, পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা 180 থেকে কিছু বেশি, এইটা আছে তোমার তৃতীয় চতুর্ভাগে। এখানে কি অবস্থান করে? ট্যান এবং কট, ট্যান এবং কট। তাহলে ট্যানের ঘরে প্লাস হবে, বাকি এগুলো মাইনাস হবে। যেহেতু পাইটা জোড় সমকোণ এই জন্য অনুপাত চেঞ্জ হবে না। বুঝতে পারছো নিশ্চয়ই শিক্ষার্থী? এরপরে দেখো শিক্ষার্থী, দেখো এই পরবর্তী সূত্রটি আমি লিখি। sin 3π/2 minus theta cos 3π/2 minus theta tan 3π/2 minus theta। প্রিয় শিক্ষার্থী, এই 3π/2 বলতে বোঝায় 270 ডিগ্রি। তাহলে এটা চলে আসবে এই ঘরে। যেহেতু মাইনাস থিটা তাহলে কিছু কম, তাহলে থাকবে কোন ঘরে? তৃতীয় ঘরে। প্রিয় শিক্ষার্থী দেখো, 3π/2 minus theta এটা ট্যানের ঘরে, এটার ঘরে, এবং দেখতে হবে 3π/2 এটা বেজোড় সমকোণ। তাহলে কি হবে? শুধু ট্যানের বেলায় হবে প্লাস, ট্যান থাকলে কি হয়? কট হয়, কট থিটা। আর প্লাস থাকলে সাইন থিটা, সাইন থাকলে কস থিটা। যেহেতু এই কোণের অবস্থান তৃতীয় চতুর্ভাগে এই জন্য এইখানে মাইনাস, এইখানে মাইনাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যদি তোমাদের বুঝতে না পারো, যদি জানতে ইচ্ছা হয়, তোমরা অবশ্যই আমার ফেসবুক কমেন্টসে কমেন্ট করবে, এবং আমাদের যে মধুখালী প্যারেন্ট ভার্সন হাই স্কুল ওয়েবসাইট আছে, তোমরা এখানেও কমেন্টস করবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে দেখো 3π/2 প্লাস থিটা, 3π/2 প্লাস থিটা। তাহলে 3π/2 প্লাস থিটার ঘর হলো কোনটা? এইটার ঘর, চতুর্থ ঘর। তাহলে চতুর্থ ঘর কে থাকে? প্রিয় শিক্ষার্থী, চতুর্থ ঘরে থাকবে হলো কস থিটা, কস আর সেক, চতুর্থ ঘর। তাহলে এখানে তোমার যেহেতু এটা কসের ঘর, তাহলে এখানে কি হবে? কসের বেলায় যেহেতু এখানে কোনটা আছে কসের ঘরে, তাহলে এখানে হবে প্লাস, বাকি এগুলো মাইনাস। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এই তিনটি অনুপাত দ্বারা শেখাচ্ছি। আরও তিনটি আছে, তোমরা ইতিমধ্যে জানো। সাইন উল্টো কসেক, কসের উল্টো সেক, ট্যানের উল্টো কট। আমি বাকিগুলো আর দেখাচ্ছি না। তোমরা এই তিনটে ভালোভাবে রপ্ত করতে পারলেই বাকি তিনটা সুন্দরভাবে রপ্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থী দেখো, তোমাকে প্রথম খেয়াল করতে হবে এই কোণটা কোন ঘরে? চতুর্থ ঘরে, এবং এটা বেজোড় সমকোণ। তাহলে এই চতুর্থ ঘরকে থাকে কস এবং সেক। তাহলে কস সেক যদি প্লাস, যেহেতু এখানে বেজোড় সমকোণ চেঞ্জ হবে সাইন থিটা, এটা সাইন থিটা চেঞ্জ হবে কস থিটা, এখানে মাইনাস, এখানে মাইনাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালোভাবে বুঝতে পারছো। এরপর দেখো পরের সূত্র, দেখো নেক্সট সূত্র। প্রিয় শিক্ষার্থী, কি বুঝতে সমস্যা হচ্ছে নাকি শিক্ষার্থী? দেখো শিক্ষার্থী, sin 2π - θ cos 2π
2 পাই মাইনাস থিটা tan 2 পাই মাইনাস থিটা। তাই 2 পাই মাইনাস থিটা কোন ঘরে অবস্থান করে? চতুর্থ ঘরে। 2 পাই বলতে বোঝায় এই পর্যন্ত 2 পাই, মাইনাস থিটা বলতে কিছু কোণ। তাহলে এটার অবস্থান চতুর্থ চতুর্ভাগে এবং 2 পাই মাইনাস থিটা, এই 2 পাইটা হলো জোড় সমকোণ। এই অনুপাতগুলো যা আছে তাই হবে। দেখো শিক্ষার্থী, এখন দেখতে হবে এইটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে, এই কারণেই এখানে অবস্থান করে cos থিটা, শুধু এটা প্লাস হবে, বাকি এই দুইটা মাইনাস হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইখানে দেখতে হবে এই কোণটা কোন চতুর্ভাগে, এর সাথে কোণটা যে চতুর্ভাগে থাকবে সেই চতুর্ভাগে কে অবস্থান করে তার উপর ডিপেন্ড করে সেইটা হবে প্লাস, সেইটা এবং সেই দুইটা হবে প্লাস, বাকি চারটা হবে মাইনাস। প্রিয় শিক্ষার্থী, দেখো তুমি নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এবার দেখো 2 পাই প্লাস থিটা, তা 2 পাই প্লাস থিটা এটা কোন চতুর্ভাগে আসে? 2 পাই বলতে এই পর্যন্ত, প্লাস মানে এই ঘর, অল প্লাস ঘরে চলে আসবে। শিক্ষার্থী দেখো অল ক্লাসের ঘরে, তাহলে এখানে যেহেতু 2 পাই জোড় সমকোণ এবং অল ক্লাসের ঘরে, এখানে সবাই চিহ্ন হবে প্লাস। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা যদি এই জিনিসটা লক্ষ্য রাখতে পারো যে প্রথম চতুর্ভাগে পাই বাই 2 মাইনাস থিটা আর 2 পাই প্লাস থিটা, দ্বিতীয় চতুর্ভাগে পাই বাই 2 প্লাস থিটা পাই মাইনাস থিটা, তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস থিটা 3 পাই বাই 2 মাইনাস থিটা, চতুর্থ চতুর্ভাগে 3 পাই বাই 2 প্লাস থিটা 2 পাই মাইনাস থিটা। তোমরা যদি এই জিনিসটা ভালোভাবে রপ্ত করতে পারো এবং এটা সব সময় ঘড়ি কাটার বিপরীতে তোমাকে মনে রাখতে হবে এটা অল প্লাস, এখানে হবে ত্রিকোণমিতিক অনুপাত sin cosec tan cot cos sec, এবং তোমাদের ইতিমধ্যে আমি সহজ পদ্ধতি শিখাইছি। অল স্টুডেন্ট টেক কেয়ার, অল বলতে অল প্লাস প্রথম চতুর্ভাগ, স্টুডেন্টের এস বলতে দ্বিতীয় চতুর্ভাগ, এস বলতে সাইন তৃতীয় চতুর্ভাগ, এবং ট্যানের যে টেক ছিল সেই টেকটা হলো তৃতীয় চতুর্ভাগ, এবং কস ছিল তোমার কেয়ার ছিল চতুর্থ চতুর্ভাগে, এই সিতে হবে কস, এবং তাহলে এটা হবে চতুর্থ চতুর্ভাগে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এইগুলো যদি ভালোভাবে রপ্ত করতে পারো, যে কোনো গাণিতিক সমস্যা তোমরা সহজেই করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। খেয়াল করো শিক্ষার্থী, দেখো যেমন cos 2 পাই বাই 3, যদি বলে এটার মান নির্ণয় করো cos 2 পাই বাই 3, তখন তোমাকে সেটিং করতে হবে। দেখো শিক্ষার্থী, cos পাই মাইনাস পাই বাই 3, তখন এই মনে পাই বাই 3 হবে থিটা, পাই মাইনাস পাই বাই 3, তাহলে পাই মাইনাস থিটা কোন ঘরে আছে? দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে এখানে কি অবস্থান করে? সাইন এবং কসে। তাহলে যেহেতু এখানে কস বলা আছে, এই জন্য এখানে হবে মাইনাস, আর এটা যেহেতু জোড় সমকোণ তাহলে কসই বসে যাবে, তখন থিটা হবে, এই থিটা বলতে পাই বাই 3। তাহলে সেখানে দেখো cos পাই বাই 3 অর্থাৎ 60 ডিগ্রির মান কত? হাফ। তাহলে হয়ে গেল এটার মান নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করে বুঝতে পারছো। ভালো থেকো, বেস্ট অফ লাক।